হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ অফ স্কিপি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো স্ক্যানার বা কম্পিউটার ছাড়াই কীভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো ধরনের পেপারস স্ক্যান করতে পারেন। তো এটি করার জন্য আমরা ফার্স্ট টাইমে চলে যাওয়া হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ করবো হচ্ছে ক্যাম স্ক্যানার। তো আপনারা ডিসপ্লেতে যে নামটি দেখতে পাচ্ছেন ক্যাম স্ক্যানার, তো এটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। CAMSCREENER। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিএস বা ক্যাম স্ক্যানার যে অ্যাপসটি রয়েছে এটি ইনস্টল করে নিতে হবে। আমি এটা আগে ইনস্টল করে নিয়েছি, তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা চলে যাব হচ্ছে এই অ্যাপসটিতে। তো এই অ্যাপসটিতে যাওয়ার পরে আমরা এই অ্যাপসটিতে ক্লিক করব। তো অ্যাপসটিতে ক্লিক করার পরে একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি দুটি পদ্ধতিতে এই স্ক্যানার ওপেন করতে পারেন। তো ধরুন যে এখানে যে ক্যামেরার যে আইকনটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি যেই পেপারসটা স্ক্যান করতে চান সেই পেপারসের উপরে সুন্দরভাবে ধরবেন, নাড়াচাড়া করবেন না। অটোমেটিক আপনার এটাকে ফটো নেবেন অথবা আপনি ওটা ক্লিক করেও নিতে পারেন। তো এই পিকচারটা নেওয়ার পরে আপনি চাইলে এটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন সাইড থেকে চাপিয়ে। এরপর আপনি যে এখান থেকে নিচের দিকে যে নেক্সট আইকনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে নিচের দিকে এখান থেকে যে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে এটা আপনার হয়ে গেল। তো আপনি যদি চান আর একটা ওয়েতে এটাকে স্ক্যান করতে পারেন। তো আপনি এইখানে উপরের দিকে যে স্মার্ট স্ক্রিন লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি স্মার্ট স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পেপারটি স্ক্যান করতে চান সেটার উপর ধরবেন, নড়াচড়া করবেন না। তো এটা ধরার পরে এটা অটোমেটিক এটাকে ক্লিক নিয়ে নেবে। তো নেওয়ার পরে সেম প্রসেসে আপনি এখান থেকে এই যে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এটা হওয়ার পরে আপনি এই যে এখান থেকে নিচের থেকে সবুজ যে টিক মার্কটি সেটাতে ক্লিক করবেন। তো এটা আমাদের করার পরে আপনার যদি এই পিকচারটা যে স্ক্যান হয়েছে এটা আমরা কোথায় পাবো, তো এটার জন্য আপনার এই যে একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এইখানেই আপনার নিচে এই স্ক্যান করার যে পেপারগুলো এগুলো থেকে যাবে, ঠিক আছে। তো আপনি যদি চান এটাকে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো সেটা করার জন্য আপনি যে পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরের দিকে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে আপনি যে উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, অর্থাৎ এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এটা পিকচার আকারে আপনার হচ্ছে যে ফোনের যে গ্যালারি রয়েছে ওখানে আপনার ক্যাম স্ক্যানার একটা ফোল্ডার হয়ে ওখানে সেভ হয়ে যাবে। তো এরপরে একটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো পিকচার মোবাইল দিয়ে সরাসরি ছবি তুলে প্রিন্ট দেন তাহলে সেটা দেখবেন যে কালো হয়ে যায়। তো আপনার যদি কোনো ছবি আগে তোলা থাকে সেটা আপনি চাইলে স্ক্যান করে নিতে পারেন। তো সেটি করার জন্য আপনি যে এখান থেকে যে ইম্পোর্ট যে ইমেজ উপরের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই পিকচারটাকে করতে চান সেই পিকচারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পরে এই সেম প্রসেস আপনার এটা এখানে শো করবে। আপনি যদি চান যেটাকে একটু ছোটো বড়ো করবেন তো যেটাকে 4-5 থেকে টেনে ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সাইজ করতে পারবেন এবং এই যে আপনার লেফট রাইটে চাইলেও আপনি এটাকে সরাতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আপনি যে এখান থেকে আপনার এটা প্রসেস করা কমপ্লিট হলো, আপনি এখান থেকে নিচের দিকে যে নেক্সট যে আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পরে একেবারে সেম প্রসেস আপনি এখান থেকে নিচের দিকে এই যে টিক মার্কটি রয়েছে সবুজ একটা বারের মধ্যে এটাতে ক্লিক করবেন। আপনার এই ছবিটা যদি আপনি যে আপনার সেভ টু গ্যালারি করেন, ঠিক আছে, তো এটা আপনার গ্যালারিতে চলে যাবে। হ্যাঁ, তো গ্যালারিতে আপনি কী করবেন, আপনার যে ফোনের যে গ্যালারি অপশনটি রয়েছে আপনি এখান থেকে সেই গ্যালারি অপশনে যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে ফোনে এই ক্যাম স্ক্যানার নামে একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই ক্যাম স্ক্যানারে চাপ দিলে আপনি দেখতে পাবেন যে আপনার সেই যেটা আপনি স্ক্যান করছেন সেইটা ডকুমেন্ট এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি চাইলেই স্ক্যানার এবং কম্পিউটারের ঝামেলা আছে আপনার ফোন দিয়ে খুবই চমৎকারভাবে যে কোনো ধরনের পেপার স্ক্যান করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।